অনেকে আছেন বেশ অনেকদিন পড়াশোনার বাইরে। অনেকদিন বলতে অনেক বছর, হয়তো ৫, ৭, ৮, ১০ বছর আগে ইউনিভার্সিটি পড়াশোনা শেষ করেছেন। এখন আবার IELTS এর প্রস্তুতি নিবেন ভাবছেন। সেটি হতে পারে ফার্দার স্টাডিজ এর জন্য, পড়াশোনার জন্য অথবা মাইগ্রেশন করার জন্য, ইমিগ্রেশন পারপাস ইত্যাদি পারপাসে হতে পারে। এখন আপনার ক্ষেত্রে বড় যে চ্যালেঞ্জটি হলো এবং যে প্রশ্নটি করেন যে আমরা কিভাবে পড়াশোনা শুরু করব আবার, সেটি হচ্ছে যে অভ্যাসটা গঠন করা। যে পড়াশোনা থেকে যেহেতু অনেক বাইরে, পড়াশোনাতে আবার ফিরতে হবে, সময় লাগবে। আপনার ইংরেজি বুঝতে, বলতে, লিখতে খুব একটা প্রবলেম হবে না। সেই প্রস্তুতি খুব বেশি দিনের সময়েরও ব্যাপার না। কিন্তু বড় চ্যালেঞ্জটাই হচ্ছে আবার মনোযোগ দিয়ে পড়া, যেহেতু অনেক দিনের বাইরে। তাহলে এই ক্ষেত্রে সিম্পল কাজ হতে পারে, ডিপেন্ড করছে আমার হাতে কিরকম সময় আছে। ধরুন আপনি শুরুতে একেবারে IELTS এর কোর্সে ভর্তি না হয়ে, রিডিং এর প্র্যাকটিস না করতে যেয়ে খুব সহজ, সহজ কিছু রিডিং টেক্সট আপনি নিয়ে নিতে পারেন। সেটি হতে পারে গল্পের, অথবা কিছু আর্টিকেলস হতে পারে, এসেজ হতে পারে, অথবা চাইলে যদি সময় খুব কম থাকে একেবারে IELTS রিডিং এর যে প্যাসেজ গুলো থাকে সেগুলো সলভ করা। কোনো সময়ের কনস্ট্রেন্ট না নিয়ে, কোনো টার্গেট না নিয়ে, জাস্ট শুধু সলভ করা, যে দেখি আমি কতটুকু বুঝতে পারছি বা কতক্ষণ টানা মনোযোগ দিয়ে পড়তে পারছি, টানা ১০-১২ মিনিট পড়তে পারছি কিনা। বা লিসনিং দিয়ে শুরু করা যেতে পারে। লিসনিং হতে পারে, ইউটিউবে এখন প্রচুর অডিওজ আছে, সো আপনি লিসনিং এর অডিওগুলো প্র্যাকটিস করতে পারেন। বই কেনারও প্রয়োজন নাই শুরুতে। অথবা আপনি চাইলে শুধু, যদি বেশি সময় থাকে, ১ বছর ১.৫ বছর সময় আছে, মনোযোগ বাড়ানোর জন্য ডকুমেন্টারি গুলো শুনতে পারেন। যেকোনো ডকুমেন্টারি ইউটিউবে ১০, ১২, ২০ মিনিটের, আধা ঘন্টার, যে আপনি কতক্ষণ টানা মনোযোগ দিয়ে শুনতে পারছেন। কারণ লিসনিং এর ক্ষেত্রে ওই মনোযোগটা ধরে রাখাই কঠিন। সো শুরুতে আপনি প্রোডাক্টিভ স্কিল অর্থাৎ স্পিকিং বা রাইটিং এ না যেয়ে রিসেপটিভ স্কিলস, লিসনিং, রিডিং দিয়ে শুরু করতে পারেন অ্যাট ইউর ওন পেস, খুবই ধীরে সুস্থে। সোজা কথায় কোনো কারেক্ট উত্তরের জন্য না, বরং আমি কতটা সময় একেবারে মনোযোগ দিয়ে শুনতে বা পড়তে পারছি সেটার জন্য। তারপরে ধীরে, ধীরে যখন পেস চলে আসবে, মনোযোগ চলে আসবে, তারপরে আপনি সবকিছু টাইম মেইনটেইন করে বা ঠিকঠাক পদ্ধতিতে প্রস্তুতি নিতে পারেন। So that's it. I hope it helps, and thank you very much for watching the video, and see you in the next video. Take care. Bye bye.